শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, আমরা অনেকেই ভাবি শক্তিশালী হওয়া মানেই রাগ দেখানো, নিজের কথা জোর করে প্রতিষ্ঠা করা। কিন্তু সত্যিকারের শক্তি কি আসলেই সেখানে, নাকি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারাটাই সবচেয়ে বড় শক্তি? আজকের এই ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা জানব কিভাবে একটি ছোট্ট মন আমাদের কষ্টে ভরিয়ে দেয়, আর একটি বড় উদার মন আমাদের শান্তির পথে নিয়ে যায়। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একটি আশ্রমে অনেক শিষ্যের সাথে বাস করতেন একজন গুরুদেব। তার শিষ্যদের মধ্যে হরিনাথ নামে একজন যুবক ছিল, যে খুব পরিশ্রমী হলেও খুব তাড়াতাড়ি রেগে যেত। ছোট ছোট কথাতেই তার মন খারাপ হয়ে যেত। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠত। একদিন এক সহশিষ্য মজা করে তাকে একটু কটু কথা বলল। হরিনাথ রেগে ফেটে পড়ল তার উপর এবং ঝগড়া করতে শুরু করে দিল। এই ঘটনা গুরুদেবের কানে পৌঁছলো। তখন গুরুদেব হরিনাথকে ডেকে বললেন। গুরুদেব শান্ত কণ্ঠে হরিনাথকে বললেন, হরিনাথ, তুমি কি সত্যি শক্তিশালী হতে চাও? হরিনাথ তখন বলল, হ্যাঁ গুরুদেব, আমি শক্তিশালী হতে চাই। তখন গুরুদেব তাকে একটি পাত্রে জল ভরে এনে দিতে বললেন। হরিনাথ জল নিয়ে এলে তখন গুরুদেব বললেন, এবার এই জলের মধ্যে এক মুঠো লবণ দাও এবং খেয়ে দেখো। হরিনাথ লবণ মিশিয়ে জল খেলো। তার মুখ বিকৃত হয়ে গেল এবং হরিনাথ বলল, গুরুদেব, এটা তো খুব নোনতা। এরপরে গুরুদেব হরিনাথকে আশ্রমের পাশের একটি পুকুরে নিয়ে গেলেন। সেখানেও এক মুঠো লবণ ফেলে দিতে বললেন হরিনাথকে। তারপর বললেন গুরুদেব, এইবার এই পুকুরের জল খেয়ে দেখো। হরিনাথ জল খেলো এবং হরিনাথ জল খেয়ে বলল, এটা তো স্বাভাবিক, কোনো নোনতা লাগছে না। তখন গুরুদেব মৃদু হেসে বললেন, জীবনের কষ্ট আর কটু কথা এই লবণের মতো। তুমি যদি ছোট পাত্রের মতো মন রাখো, তাহলে সামান্য কষ্টেও তোমাকে তিক্ত করে তুলবে। কিন্তু যদি পুকুরের মতো বড় মন, উদার মন রাখো, তাহলে বড় কষ্ট তোমাকে নাড়াচাড়া দিতে পারবে না। হরিনাথ নীরবে মাথা নিচু করলো। সে বুঝতে পারল তার রাগই তার সবচেয়ে বড় শত্রু। সেদিন থেকে হরিনাথ নিজের মনকে বড় করার চেষ্টা শুরু করে দিল। ধীরে ধীরে সে শান্ত, সহনশীল ও সবার প্রিয় হয়ে উঠল। আসলে রাগ মানুষকে ছোট করে দেয়, আর সহনশীলতা মানুষকে বড় করে তোলে। জীবনে কষ্টকে ছোট করতে হলে নিজের মনকে বড় করতে হবে। এই গল্প থেকে আমরা জানতে পারলাম, জীবনে কষ্ট, অপমান, কটু কথা আসবেই। এগুলো এড়ানো যায় না, কিন্তু আমরা কেমন ভাবে সেগুলোকে গ্রহণ করব, সেটাই আমাদের সত্যিকারের শক্তি নির্ধারণ করে। যদি আমরা ছোট পাত্রের মতো মন রাখি, তাহলে সামান্য কষ্টেই ভেঙে পড়ব। আর যদি পুকুরের মতো বিশাল মন গড়ে তুলতে পারি, তাহলে বড় বড় সমস্যাও আমাদের শান্তি কেড়ে নিতে পারবে না। তাই অন্যকে বদলানোর আগে নিজের মনকে বড় করুন, কারণ শান্ত মনই আসল শক্তি, আর আসল সহনশীলতাই প্রকৃত জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব অন্য কোনো লীলা কাহিনীর সঙ্গে বা নতুন কোনো অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রীগুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও
অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন। তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।